এই গরমের উত্তাপে শরীর আর মন ঠান্ডা রাখার জন্য আমাদের উচিত প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার। শাকসবজি খাওয়ার ব্যতিক্রম কিছু নেই। পুষ্টিগুণে ভরা লাউ শাক দিয়ে আজকে করে দেখাবো খুলনার বিখ্যাত বাগদা চিংড়ি রেসিপি। চলুন তাহলে শুরু করি। তেলের পরিমাণটা আমি মিডিয়াম রেখেছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। খুব ভালোভাবে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভাজি করে নিব। তারপর যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ এবং হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া দেওয়ার পর ভালোভাবে তেলের সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু ভাজি করে নিব। ভাজি করে নেওয়ার পর যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব চিংড়ি। চিংড়িগুলো বেশ বড় সাইজের, এটা হচ্ছে বাগদা চিংড়ি। খুলনা কিন্তু বাগদা চিংড়ির জন্য খুবই বিখ্যাত। দিয়ে দিব চিংড়িগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়িগুলো যখন লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। যখনই লাল হয়ে আসবে তখন বুঝতে পারবেন চিংড়িটা কিছুটা ভাজা হয়ে গেছে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর চিংড়িটা কষানোর জন্য আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা এজন্য অ্যাড করব যাতে চিংড়ির ভিতর কোনো প্রকার গন্ধ না থাকে। যে কোনো মাছে কিন্তু একটা প্রকার গন্ধ থাকে, এজন্য মাছে যাতে কোনো প্রকার গন্ধ না থাকে এজন্য আমি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়িটা ভালোভাবে কষানোর পর তারপর চলে যাব আমরা ডাঁটা আর আলুতে। ডাঁটা আর আলুটা আমি আগে থেকে একটু কষিয়ে নিব, যেহেতু ডাঁটা একটু শক্ত হয় শাকের থেকে, এজন্য ডাঁটা আর আলুটা খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। তাহলে হবে কি, শাকের সাথে ডাঁটা আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন হবে না। দেখুন কালারটা কি দারুণ এসেছে। এবার একটু সামান্য পানি অ্যাড করব। অ্যাড করার পর ঢেকে দিলে হয়ে যাবে খুব ভালোভাবে সেদ্ধ। ব্যাস, ঢেকে দিলাম। এবার দেখি কি অবস্থা হয়ে গেছে। প্রায় সামান্য পানি থাকতে থাকতে কিন্তু আমি শাকটা অ্যাড করে দিব। শাকটা অ্যাড করে দিলে এই যে সামান্য পানি আছে এটাতেই কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যাবে শাক। আর শাকটা খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই। অতিরিক্ত শাক জ্বালালে শাকের কার্যক্ষমতা কমে যায়। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বিজ্ঞানের কথা। দেখুন আমি কিন্তু কোনো প্রকার শাকে পানি অ্যাড করব না। এই যে দিয়ে দিলাম, দেওয়ার পর সামান্য জাল রেখে আমি ঢেকে দিব। ফিরে আসছি একটু পর। দেখুন আমি কিন্তু একটুও পানি দিইনি। শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়, সেটা দিয়ে কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতে হবে অসাধারণ টেস্ট। ব্যাস, একটু নাড়াচাড়া করে নিলাম। যে পানি আছে তাতেই কিন্তু আমার 50% শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু পরিমাণ ঢেকে দিলাম। যখন একদম এই পর্যায়ে চলে আসবে, পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য কিছুটা পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার শাক সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, শাকের ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, এজন্য অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। ফিরে যাব একদম ফাইনাল লুকে। ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিব। কি সুন্দর কালার হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। ঢেকে দিলাম, চলে যাব ফাইনাল লুকে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, খেতে হবে দুর্দান্ত। আপনারা যদি বাসায় ট্রাই না করে থাকেন আজকেই ট্রাই করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।